পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই খালাসের কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সবশেষে শ্রমিক ইউনিয়নের কাগজ কি কয়েকবার তাদেরকে দেখানো হয়েছে, তারা কিন্তু আসলে আসছে, কিন্তু যারা ঘাত খায় তাদের চাপে কি কাগজটা কি অ্যালাউ করে নাই। সর্বশেষে আজকে কি উপরোক্ত কর্মকর্তা আসছে, লিগাল যদি হয় কাগজ আমাদের, তাহলে শ্রমিক ইউনিয়ন কাজ করবে, যদি লিগাল না হয় তাহলে কি আমরা এই জায়গাতে চলে যাব। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে লোন্দা মরিচবুনিয়া সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। দুপুর ৩টা পর্যন্ত সেখানে অবস্থানের পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালীর নৌযান শ্রমিকের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সম্পাদক শাহজামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ সংগঠনটির নেতাকর্মীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্তি না করে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। বারবার নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির আবেদন জানালেও তা না মানায় এ কর্মসূচি পালন করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। আমি বিগত আজকে 8-9 বছর ধরে এই শ্রমিক ইউনিয়নের জন্য এই সংগঠনে আছি। আর আমাদের সর্বপ্রথম নৌ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়ার পরে আমরা বিসিবিসিল ওই চিঠি নিয়ে আসি। পায়রা কর্তৃপক্ষ একটা চিঠি করে আজিজুর রহমান স্যার ট্রাফিক বিভাগের, তারপরে ডিডি স্যারে আমরা যখন জেটিতে আসি 23 সালে, তখন একদিন এই জেটি বন্ধ রাখে। ডিডি স্যার আমাদের সাথে কথা বলছে ফোনে, তারপর ওসি স্যারে আসছে কলাপাড়ার, এই জায়গার পিডি স্যারে ছিল। পিডি স্যারে বলছে যে এই চিঠি না দিয়ে যদি বিসিবিসিএলের নামে চিঠি করে তো তোমাদের কাজ দেবো, ওটা একটা যে কোনো কাগজে লিখে দিলেও হবে। তারপর দ্বিতীয়বার আমরা পুর চেয়ারম্যান স্যারের সাথে বৈশা আর একটা চিঠি করাই অতিরিক্ত সচিব আতিকুর রহমান স্যার ট্রাফিক বিভাগ। তো ওই চিঠি করানোর পর নিয়ে আসার পরে ডিসি স্যারও আমাদের পারমিশন দিয়েছে কাজের জন্য। তারপর এদের কাছে নিয়ে আসছি, এরা বললো যে কাজটা আপনাদের এই সপ্তাহে বুঝাই দিচ্ছে। এভাবে বহুতবার বলার পরও তারা কাজ বুঝাই দিচ্ছে না, কিন্তু তারা অবৈধ সিন্ডিকেট দ্বারা কাজ করতে আসে। আর আমার প্রশ্ন হইল বাংলাদেশের জনগণের কাছে, প্লাস এই মন্ত্রী মহোদয়, পায়রা অথরিটি, তাদের কাছে, যে আমাদের 3-4টে চিঠি করার পরে এরা যে কাজ দিচ্ছে না, আমরা শ্রমিক না খাইয়া অনাহারে ভুগছি, যে আমাদের ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে। আমরা প্রতিটা মানুষ এনজিওর সাথে জড়িত, আমরা এই 5-7 বছর কাজ পাচ্ছি না, আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি। তো রাষ্ট্রীয় সম্পদ এইভাবে তারা যে সিন্ডিকেটের মাধ্যমে ধ্বংস করতে আছে। আর শ্রমিক যে জায়গায় ভাই প্রাইম মিনিস্টার আমাদের, যে এখন বর্তমানে আমরা গর্ব করতে পারি বাংলাদেশের জন্য, যে শ্রমিক তারপর কৃষক, এদের উপর যে তার একটা ভালোবাসা, যেটা আমরা কখনো আর দেখি নাই বিগত দিনে। তো এই জায়গাটা থেকে ওই সংসদ ভবন থেকে বের হয়ে আসলি কিছু দালাল, কিছু সিন্ডিকেট, এরা এই ভারসাম্য রক্ষা না করিয়া এদের আরও উল্টা সরকারের বিরোধিতা করে এই যে এত বড় একটা প্ল্যান্টে কেন অবৈধ শ্রমিক থাকবে, কেন লিগ্যালিটিভাবে ইউনিয়নের শ্রমিক আসবে না। সরকার তো আমাদের ইউনিয়নের 2000-5000 যে ম্যানুয়ালি দিছে ভাই 7-8 বছর আগে, তো এই কর্মস্থানের জন্য দিছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবার, আপনি জরিপ করেন আমাদের এলাকায় যাই, আমাদের কারো ঘর বাড়ি কিছুই নাই। আমি রবিউল পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। মূলত হচ্ছে এই আন্দোলন আজকে নতুন না, হয়তোবা তারা এর আগে মিডিয়া তেমন ফোকাস আনতে পারেনি। মূলত হচ্ছে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়ন আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে এটা লাইসেন্স প্রাপ্ত। পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়ন মূলত এটা শ্রম মন্ত্রণালয় থেকে লাইসেন্স প্রাপ্ত। আমাদের কাজ হচ্ছে যেই বোঝাই এবং খালাস, অর্থাৎ এই পায়রা তাপবিদ্যুতের যে কয়লা বোঝাই হবে এবং খালাস হবে, সেই বোঝাই খালাস আমাদের শ্রমিকদের মাধ্যমে করতে হবে। বিগত দিনে পায়রা বন্দরের সাথে পায়রা তাপবিদ্যুতের বেশ কয়েকবার মিটিং হয়েছে, আমাদের কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের চিঠি আছে, আমাদের কাগজপত্র আছে। আমরা বারবার বলেছি যে আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না, আমরা এখানে শান্তি শৃঙ্খলভাবে বসছি এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের পেপার সাবমিট করব। তারা যদি আমাদের কাজ না দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের কর্মসূচি এটার থেকে আরও কীভাবে অন্যদিকে এর থেকে ভালো কী কর্মসূচি দেওয়া যায় সেটা আমরা এখান থেকেই সিদ্ধান্ত নিব। এর পাশাপাশি এইখানের যে শ্রমিকদের ন্যায্য মূল্য যেটা দেওয়ার কথা সেটা দেয় না। এর বিগত হাসিনার আমল থেকেই শুরু করে এ পর্যন্ত তারা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এই এই যে জেটি কার্ড সেটা তারা চালাচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে শ্রমিক ন্যায্য মূল্য পাচ্ছে না। শ্রমিক যাদের এই শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে যাদের
কার্ড আছে সেই কার্ডধারী শ্রমিকরা কাজ পাচ্ছে না। এখানে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ শ্রমিক দিয়ে মূলত হচ্ছে এই কাজটা করানো হয়। এখন আমাদের দাবি এই শ্রমিকদের ন্যায্য মূল্য এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেহেতু তারা অনেক দিন যাবৎ সরকারের কর দিয়ে আসছে, এরা প্রতি বছর এই সরকারকে কর দেয়। তো আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে হ্যাঁ, এবং এখানের যারা আছে অধিকাংশ হচ্ছে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবার এবং হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার। তো আমাদের দাবি একটাই দাবি যে এই কাজ আজকে দিনের ভিতরে বুঝিয়ে দিতে হবে। যদি সেটা না বুঝিয়ে দেয় সেক্ষেত্রে শ্রমিক সিদ্ধান্ত নেবে যে তারা কীভাবে তাদের কাজ বুঝে নেবে। আমার নাম কবির হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমি এই শ্রমিক ইউনিয়নের লোক নির্যাতিত এবং এখানে পায়রা বন্দরে এবং এই তাপবিদ্যুতে বিভিন্ন সরকারি সংস্থায় জায়গা ঘর দুয়ার তারা সারা ওই সরকারকেই জায়গা জমি দিয়েছে, কিন্তু এই শ্রমিকেরাই এখানে কার্ডধারী এই শ্রমিক ইউনিয়নের। এরা কাজ করবে এই পায়রা বন্দরে করবে এবং এটার নাম কি আরপিসিএলে করবে, তাপবিদ্যুৎ যে কয়টা আছে সবটাই এরা কাজ করবে, ইউনিয়নের লোকে কাজ করবে। এবং বিগত দিনে অনেক বৈঠক হয়েছে কিন্তু সমাধান হয় না, কারণ ও সময় ফ্যাসিস্টের লোক ছিল এবং ফ্যাসিস্টের কর্মকর্তারা ছিল। আজকে দিনের ভিতরে যদি কাজ বুঝিয়ে দেওয়া না হয় তাহলে এই শ্রমিকেরা এখানে শুয়ে যাবে, অনশন করবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই শ্রমিকের সব কিছু দায়ভার চলে যাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী এবং সোনার বাংলাদেশ গর্বে এই প্রধানমন্ত্রীকে সুযোগ দিতে হবে। এই যে সমস্ত ফ্যাসিস্ট ছিল এইসব বিভিন্ন ফ্যাক্টরিতে এখন এই তাপবিদ্যুতে ওই ফ্যাসিস্টেরা থাকতে পারবে না। ফ্যাসিস্টেরা অনেকে চলেও গেছে, এইখানেও ছিল ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ফ্যাসিস্ট এই বাংলায় ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না। এই শ্রমিকের কাজ বুঝিয়ে দিতে হবে। আমার এই শ্রমিক ভাইয়েরা সবাই ক্ষুধার্ত এবং এই শ্রমিকেরা এখানেই কাজ করবে। আমাদের কাজ বুঝিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের যাচাই বাছাই করে আমাদের কাজ যাতে শ্রমিকরা ন্যায্য অধিকার বুঝে পায়, তাই আমাদের দাবি।